গতকাল রাতে স্ট্রংরুম পাহারায় মমতা বন্দ্যোপাধ্যায়। সাখাওয়াত মেমোরিয়ালে তৃণমূল নেত্রী তিনি পৌঁছে যান আগেই স্ট্রংরুমে কারচুপির সংখ্যা মমতার। কর্মীদের স্ট্রংরুম পাহারা দেওয়ার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কর্মীদের এবং মানুষকে সাথে থাকতে, যাতে কাউন্টিং এ সবাই সমানভাবে আজ থেকে পাহারা দেয়। দরকার হলে আমিও আমার এলাকায় পাহারা দিতে নামবো। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা থাকুন, পাহারা দিন। আমি যদি পাহারা দিতে পারি, আপনারাও পাহারা দিতে পারেন। রাত জাগুন। এই সময় ওরা ইভিএম মেশিন যখন কাউন্টিং হল থেকে যখন যেখানে স্টোর করা হয়েছে সেখান থেকে যখন কাউন্টিং হলে নিয়ে যাবে, তখন কিন্তু মেশিন বদলে দেওয়ার সম্ভাবনা ওরা প্ল্যান করেছে। সুতরাং নজর রাখতে হবে যাতে কোনো রকম নেগলিজেন্স না হয়। লাস্ট অব্দি আমি যতক্ষণ প্রেস কনফারেন্স করে না বলবো ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না। এবং মনে রাখবেন যে টেবিলে যেটা কাউন্ট হয় তারপরে ওরা কম্পিউটারে আপলোড করার সময় সেটাকে চেঞ্জ করে দেয়। মানে আমাদেরটা দিয়ে দেয় বিজেপিকে, বিজেপিটা দিয়ে দেয় আমাদের। সেদিকেও নজর দিন, সতর্ক থাকুন। এবং আমি নিজেও কাউন্টিং হলে হানা দেবো, কারণ আমি অ্যাজ এ ক্যান্ডিডেট যেতেই পারি, সেরকম সব ক্যান্ডিডেট বসে থাকবেন। এবার নিজেই স্ট্রংরুম পরিদর্শনে মমতা। প্রায় 4 ঘন্টা পুরো স্ট্রংরুম থেকে বেরোন মমতা বন্দ্যোপাধ্যায়। যে রুল আছে 7টা সিট আছে, ওখানে শুধু যেতে পারে ক্যান্ডিডেট ও এজেন্ট। তো অনারেবল চিফ মিনিস্টার যে আছেন, হু ইজ দ্য ক্যান্ডিডেট ফর ভবানীপুর, উনি যেতে পারেন ওখানে ডিও সাউথ যেটা আছে, যেখানে আপনার স্ট্রং রুম আছে ভবানীপুর জন্য, যেখানে স্ট্রং রুম আছে ওখানে গেছেন উনি। ইভিএম এ কারচুপির অভিযোগ পেয়ে স্ট্রংরুমে মমতা বন্দ্যোপাধ্যায়। স্ট্রেকিং প্লাস্টার দিয়ে ইভিএম সিল, কমিশনের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ। আমাকে তো দেখতে হবে মানুষ যে ভোটটা দিয়েছে সেই ভোটটাকে তো রক্ষা করা যাবে। আমাদের কাছে ৬০০টা কমপ্লেন এসছে বলেই তো ছুটে এসছে। ইভিএম কারচুপির কোনো আশঙ্কা করছেন? হ্যাঁ, সেই জন্যই তো, কারণ ওখানে একমাত্র ওয়ান সাইডেড ফোর্স আছে। রাজ্য পুলিশ নিজেরা যদি নিজেদের দায়িত্ব পালন না করে, এখন তো আমার হাতে নেই, ইলেকশন কমিশনের হাতে, তারা যদি নিজেদের দায়িত্ব তারা পালন করতে না পারে, এটা তো তাদের দোষ, তাদের ব্যর্থতা। স্ট্রংরুমের ওয়েবকাস্টিং দাবি, রাজ্য জুড়ে ওয়েবকাস্টিং এর দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। স্বচ্ছতা রাখতে ওয়েবকাস্টিং এর দাবি মমতার। তৃণমূলের গাড়ি ঘিরে বচসায় জড়ায় বিজেপি তৃণমূল। বিজেপি কর্মীদের সরিয়ে দেয় পুলিশ। আমরা সব রিপোর্ট নেব ডিও থেকে, যে সিকিউরিটি ব্রিচ করবে या যে যার ডিউটি আছে, if he breaches that or doesn't comply with that, then appropriate action as per RP Act and different acts will be taken against whomsoever he may be. স্ট্রং রুমে নিরাপত্তা যে আছে ওটা নিরাপত্তা থাকবে স্ট্রং রুমে। যতীশ যেটা আছে, এই যেটা হচ্ছে ভেরি আনফর্চুনেট, যেটা আছে, and appropriate action will be taken by the appropriate person at the appropriate time. Rajya police is not working under us. Jab se election declare hua hai, they said they are under the election commission, and this some super power is working and pressurizing them, and every day they are calling through video or the meeting or the WhatsApp, और उसको चमक देता है, उसको चमकाता है कि आप लोग को पेंडिंग का आपको केस लगा देगा, आपको सस्पेंड कर देगा, कुछ नहीं कर पाएंगे। Observer is only there, they don't have any role to play about that. রাতে স্ট্রংরুম সংঘাতের জের, সাখাওয়াত মেমোরিয়াল আজ যেন রীতিমতো দুর্গ। নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে স্ট্রংরুম চত্বর। আধা সেনায় ছয়লাভ স্ট্রংরুম চত্বর। সাখাওয়াতের সামনের রাস্তায় বন্ধ করা হয়েছে যান চলাচল। লর্ড সিনা রোডে পার্কিংয়েরও নিষেধ। রাস্তায় 2 মোড়ে মোতায়েন পুলিশ, আধা সেনা। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, রাতে আমরা জানি একেবারে স্ট্রংরুম সংঘাত, সেই সংঘাতের জের সাখাওয়াত মেমোরিয়াল আজ সকাল থেকেই কার্যত দুর্গের ছবি নিয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে স্ট্রংরুম চত্বর। সান্নিক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সান্নিকের কাছে যাব। সান্নিক,
রাতে সংঘাতের জের এবং সকালবেলা একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ের ছবিটা সামনে আসছে। তুমি সেখানে আছো এই মুহূর্তে, ঠিক সামগ্রিকভাবে কি ছবি? দেখো, সাখাওয়াত মেমোরিয়ালে আমরা জানি যে কাউন্টিং সেন্টার হয়েছে, তার সামনের যে রাস্তা অর্থাৎ লর্ড সিনহা রোড, আজকে কিন্তু সকাল থেকেই যে ছবি চোখে পড়ছে, এই রাস্তায় যান চলাচল পুরোপুরি নিয়ন্ত্রণ করা হয়েছে। এই গোটা রাস্তাতে যে অফিস বা যাদের বসবাস রয়েছে তাদের ছাড়া এছাড়া বাইরের গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করতে দেয়া হচ্ছে না। পাশাপাশি কড়া পুলিশি নিরাপত্তা, বাইরের অংশটা যে ছবিটা দেখতে পাচ্ছ রাস্তার ছবিটা, রাস্তায় কড়া পুলিশ নিরাপত্তা, এই লর্ড সিনহা রোডের এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট সমস্ত জায়গাতে ব্যারিকেড লাগানো রয়েছে এবং গাড়ি ঢোকার ক্ষেত্রে কিন্তু বন্ধ রাখা হয়েছে এই রাস্তা। এবং পুলিশি আধিকারিকরা তারা কালকে রাত থেকেই, যখন এখানে জমায়েতের ছবিটা আমরা দেখতে পেয়েছিলাম, তারপর থেকেই একেবারে জমায়েত যাতে কোনো রকমভাবেই আর নতুন করে না হয় সেই বিষয়ে কড়া ভূমিকা নিচ্ছেন। যারা ভেতরে ঢুকছেন আই কার্ড প্রপারলি চেক করে তবেই তাদেরকে ভেতরে প্রবেশের অধিকার দেয়া হচ্ছে এবং আই কার্ড ছাড়া, সচিত্র পরিচয়পত্র ছাড়া কাউকেই ভেতরে বর্তমানে প্রবেশ করতে দেয়া হচ্ছে না এই মুহূর্তে। এর পাশাপাশি ভেতরে যারা কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে যে জওয়ানরা রয়েছেন, তারা স্ট্রং রুমের যে ভেতরের দুটি লেয়ার অর্থাৎ একেবারে যে সিল্ড রুম রয়েছে, ওই সিল্ড রুমটি এবং তার বাইরে আরও একটি লেয়ারে কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরা তারা সেই নিরাপত্তা সামলাচ্ছেন। তবে বাইরের অংশটা পুরোপুরি কলকাতা পুলিশের তরফে একেবারে যেরকম তুমি বলছিলে নিশ্চিদ্র নিরাপত্তায় কিন্তু বর্তমানে মুড়ে রাখা হয়েছে। কোনো রকমভাবেই যাতে আজকে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয়, কোনো রকমভাবে রাজনৈতিক দলের কোনো সদস্যরা যাতে এখানে কোনো সমস্যা না তৈরি করেন সেই বিষয়ে কিন্তু নজর রাখা হচ্ছে। বেশ। আর এই স্ট্রং রুমে সিসি ক্যামেরা নিয়েই প্রশ্ন। বিভিন্ন সময় ক্যামেরা বন্ধ থাকার অভিযোগ, একাধিক স্ট্রং রুমে ওয়েবকাস্টিং নিয়ে অভিযোগ, স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৃণমূলের। আরো একবার আপনাদেরকে জানাবো, স্ট্রং রুমে সিসি ক্যামেরা নিয়ে প্রশ্ন, বিভিন্ন সময় ক্যামেরা বন্ধ থাকার অভিযোগ সামনে আসছে, একাধিক স্ট্রং রুমে ওয়েবকাস্টিং নিয়ে অভিযোগ। ঠিক কোন কোন গ্রাউন্ডে এই অভিযোগ, কেন এই অভিযোগ, বিস্তারিত জানবো। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, দেখো, তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে যে কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে সর্বক্ষণ যে অনলাইন ফিড সেটা দেখতে পাওয়া যাবে এবং স্ট্রং রুমের ভেতরে এবং বাইরে কি পরিস্থিতি রয়েছে সেটা নির্দিষ্ট প্রার্থী তার যারা এজেন্ট রয়েছেন তারাও দেখতে পাবেন। তাদের অভিযোগ বেশ কতগুলো জায়গাতে যে অনলাইন ফিড আসছে তা মাঝে মাঝেই বন্ধ হয়ে যাচ্ছে, সেটা কেন হচ্ছে এবং তাদের বক্তব্য যে সময়টা বন্ধ হয়ে যাচ্ছে সেই সময় ঠিক কি ঘটনা ঘটেছে সেই ব্যাকআপ ফিড তাদেরকে দেখতে দেওয়া হোক, নাহলে কোথাও কি কোনো ধরনের সমস্যা তৈরি করা হচ্ছে বা হবে, এই ধরনের আশঙ্কার কথা তারা বারবার ধরে মনে করিয়ে দিচ্ছেন। এবং যে কারণেই বিভিন্ন জায়গা সংক্রান্ত যে অভিযোগ সেই অভিযোগ তারা নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছেন এবং তাদের বক্তব্য যতক্ষণ না পর্যন্ত কমিশনের তরফ থেকে পরিষ্কার করে যে মুহূর্তে ক্যামেরার ফিড দেখা বন্ধ ছিল সেই সংক্রান্ত বিষয়ের ছবি তারা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই অভিযোগকে জানিয়ে যাবেন। যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে গোটা বিষয়কে অস্বীকার করা আছে এবং তাদের বক্তব্য সমস্ত স্ট্রং রুম কড়া নজরদারির মধ্যে রয়েছে, সুরক্ষিত অবস্থাতে রয়েছে। তাহলে তখন এই অবস্থাতে দাঁড়িয়ে তৃণমূলের পাল্টা বক্তব্য যদি সুরক্ষিত হয়ে থাকে তাহলে যে সময় ফিড দেখতে পাওয়া যাচ্ছে না সেই সময় ব্যাকআপ ফিডও দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করাও প্রার্থী বা তার দলের এজেন্টদেরকে। বেশ। ক্ষুদিরামে একেবারে যুযুধান, মুখোমুখি তৃণমূল ও বিজেপি প্রার্থীরা। স্ট্রং রুমে কারচুপির অভিযোগ তৃণমূলের, সিসি ক্যামেরা ফুটেজ দেখিয়ে অভিযোগ, প্রতিবাদের অবস্থানে শশী পাঁজা, কুণাল ঘোষ। ক্ষুদিরামে বিজেপির তাপস রায়, সন্তোষ পাঠক, তৃণমূলকে পাল্টা কটাক্ষ বিজেপি। ওরা এখানে কাউকে না জানিয়ে আমাদের লোক পৌঁছানোর আগে লুকিয়ে স্ট্রং রুম খুলে কাজ করছিল। আমরা এই বিষয়টা হস্তক্ষেপ করি এবং আমরা নজরে আনি, তারপরেও আমাদের ঢুকতে দেওয়া হয়নি। এরপরে আমরা যখন বসেছিলাম শান্তিপূর্ণভাবে আমাদের কাজ চলছে, কথা চলছে। বিজেপি এসে গন্ডগোল করেছে এবং বিজেপির কিসের জ্বলন। যতদিন টিএমসির দাপট ছিল ওরা যা ইচ্ছা করতো আমরা কমপ্লেন করতাম, এখন হয়ে গেছে উল্টো। সেই জন্য সব জায়গায় নাটক, ভোটের দিন, ভোটের পরে এবং স্ট্রং রুমের রাজনীতি, এটা হচ্ছে হেরে যাওয়ার মানসিকতা। যার কমজোর থাকে সে কমপ্লেন করে, সব ব্যাপারেই কমপ্লেন। একদিন এসআইআর নিয়ে কমপ্লেন ছিল, নির্বাচন কমিশনকে নিয়ে কমপ্লেন হলো, পুরো ইলেকশন। এখন স্ট্রং রুম হবে, সেন্ট্রাল ফোর্স কেন অ্যাক্টিভ হয়েছে, পুলিশ কেন অ্যাক্টিভ হয়েছে, এসব এটা হচ্ছে হেরে যাওয়া মানসিকতা। ঠেলায় পড়লে বিড়াল গাছে উঠে, এখন আরো অনেক জায়গায় উঠবে।
স্ট্রং রুমে কারচুপির অভিযোগ ওড়ালো কমিশন। তৃণমূলের অভিযোগ ওড়ালেন সিইও মনোজ আগরওয়াল। স্ট্রং রুমে কারচুপির অভিযোগ, তৃণমূলের দুই প্রার্থীর সিসি ক্যামেরা ফুটেজ দেখিয়ে দাবি তৃণমূলের। প্রতিবাদী অবস্থানে বসেন কুণাল ঘোষ, শশী পাঁজা। স্ট্রং রুম সিসিটিভির আওতায় বলে দাবি নির্বাচন কমিশনের। সকালে ফের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কুণাল ঘোষ। সিসি ক্যামেরায় স্ট্রং রুমের মনিটরিং। রাতের পর সকালেও স্ট্রং রুমে অব্যবস্থা নিয়ে সরব কুণাল ঘোষ। যে ছবি আপনারা দেখছেন, সকালে ফের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পৌঁছন কুণাল ঘোষ। সিসি ক্যামেরায় স্ট্রং রুমের মনিটরিং। রাতের পর সকালেও স্ট্রং রুমের অব্যবস্থা নিয়ে সরব কুণাল ঘোষ। আর এই স্ট্রং রুমই যেন দুর্ভেদ্য দুর্গ। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আঁটো সাঁটো নিরাপত্তা, নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে স্ট্রং রুম চত্বর। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, স্ট্রং রুম যেন কার্যত দুর্ভেদ্য দুর্গ, নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে স্ট্রং রুম চত্বর। প্রার্থী এজেন্টদের ঢুকতে অনুমতি। এদিকে রয়েছেন বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে, সরাসরি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, সামগ্রিকভাবে কি পরিস্থিতি সামনে আসছে? একদমই ছবিটা দেখাবো। কার্যত আমরা দেখে থাকি যে কোনো অভিযান হলে পুলিশই এই ব্যবস্থা থাকে, যে একটা ব্যারিকেড থাকে স্বাভাবিকভাবে, যেখানে কলকাতা পুলিশের কর্মীরা রয়েছেন। কিন্তু তারপরে যে দুর্ভেদ্য দুর্গের প্রাচীর তৈরি করা হয়েছে, যে ব্যারিকেড সাধারণত নবান্ন অভিযান, বিধানসভা অভিযান হলে এই ধরনের ব্যারিকেড জনতাকে সামলাতে বা সেই কর্মী অভিযান সামলাতে ব্যবহার করা হয়, সেই ধরনের একটা বিশাল ব্যারিকেড, দুর্ভেদ্য দুর্গ, যেগুলো চেন দিয়ে তালা দিয়ে আটকে রাখা হয়েছে পরস্পরের সঙ্গে। বাইরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রয়েছে এবং কলকাতা পুলিশ রয়েছে, ভেতরে কেন্দ্রীয় বাহিনী পরপর রয়েছে। এবং গতকালও এই পরিস্থিতি ছিল না, অর্থাৎ ওই যে ভেতরে আমরা সিসিটিভি দেখতে পাচ্ছি, যে সিসিটিভির যে পর্যবেক্ষণ, সেখানে প্রতিনিধিরা থাকবেন এখন, তবে সেটা অথরাইজড প্রতিনিধি এবং এজেন্ট বা ক্যান্ডিডেট আসলে তাদেরকে যেতে দেওয়া হবে। কিন্তু গতকাল যেভাবে এই চত্বরটা একটা নিরাপত্তার এইভাবে দুর্ভেদ্য দুর্গ ছিল না, যেটা আজকে করা হয়েছে। কুণাল ঘোষ এসেছিলেন বেশ। ছাব্বিশে ভোটের হারে এগিয়ে মহিলারা। 2 দফা মিলিয়ে মোট মহিলা ভোটারের যত শতাংশ মহিলা ভোট দিয়েছেন, সেটা পুরুষদের ভোটের হারের থেকে বেশি। আর এতেই আশার আলো দেখছে তৃণমূল। এপ্রিল এবং 29 এপ্রিল পশ্চিমবঙ্গে এবার 2 দফায় ভোট হলো। 2 দফাতেই রেকর্ড ভোট পড়েছে। প্রথম দফায় ভোট পড়ে 93.19%। দ্বিতীয় দফায় ভোট পড়েছে 92.67%। 2 দফা মিলিয়ে ভোটের হার 92.93%। এবার দ্বিতীয় দফায় যত মহিলা ভোট, তার মধ্যে 93.24% মহিলা ভোট দিয়েছেন। এটা পুরুষদের ক্ষেত্রে 91.74। 2026 সালে মোট মহিলা ভোটার 3,33,14,678। এর মধ্যে ভোট দিয়েছেন 3,10,62,606। অর্থাৎ মহিলাদের ভোট দেওয়ার হার 93.24%। 2026 সালে মোট পুরুষ ভোটার 3,49,35,206। এর মধ্যে ভোট দিয়েছেন 3,20,49,765। অর্থাৎ পুরুষদের ভোট দেওয়ার হার 91.74%। অর্থাৎ এবারের ভোটে পুরুষদের থেকে মহিলাদের ভোট দেওয়ার হার বেশি। পশ্চিমবঙ্গে প্রায় 49% মহিলা ভোট। এই মহিলা ভোট বড় ফ্যাক্টর। মহিলাদের সমর্থন যাদের দিকে, তাদেরই কেল্লা ফতে। গত প্রায় সব ভোটেই মহিলারা ঢেলে ভোট দিয়েছেন তৃণমূলকে। লক্ষ্মীর ভাণ্ডার সহ মহিলাদের জন্য নানা প্রকল্প তৃণমূলকে ডিভিডেন্ড দিয়েছে। এবারের নির্বাচনেও মহিলাদের ভোটের হার বেশি। 2021 সালের থেকে তো অনেকটাই বেশি।
2021-এর ভোটে মহিলাদের ভোট দেওয়ার হার ছিল 82.35%। এবার 93.24%। মহিলাদের এই ভোটের হারে আশার আলো দেখছে তৃণমূল। বাংলার মায়েরা, বোনেরা, দিদিরা দু হাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে মহিলাদের আর্থিক সুরক্ষা, সামাজিক অধিকার, মহিলাদের রাজনৈতিক ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা, যে ঘরের মেয়ে বাংলার মায়েদের জন্য এত করছে, একটি মেয়ের পেছনে সবাই লেগেছে। তাই বাংলার মা বোনেরা বেরিয়ে এসছেন ঘর থেকে। 4 তারিখ ভোটের রেজাল্ট বেরোলে বিজেপি বুঝবে। আমি তো শুনেছি শিশুদের ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে গেছে, ভোট গেছে তৃণমূল কংগ্রেসের পক্ষে। যারা এখনো ভোটাধিকার পাননি ওই ভোটটাই তৃণমূলের পক্ষে। নিউজ 18 বাংলা। হেডলাইন।